নমস্কার বন্ধুরা, আজকে আবার তোমাদের কাছে হাজির হয়ে গেছি আবার একটা নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে। আজকে আমি একটা আমের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আজকে আমি দেখো আমার খুব প্রিয় একটা আম আম্রপালি আম। আম্রপালি আমের আজকে একটা নতুন রেসিপি দেখাবো, যেটা কিন্তু ডেজার্ট হিসেবে বা দুপুরে বা রাত্রে খাবার শেষে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর আমি যেভাবে দেখাবো এটা কিন্তু খুব সহজ পদ্ধতি, বাড়িতে সমস্ত কিছু আছে সেরকম জিনিস দিয়ে আজকে রেসিপিটা দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু রেসিপিটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। চলো তাহলে রেসিপিটা আরম্ভ করা যাক। বন্ধুরা, আর তো আম বেশি দিন পাওয়াই যাবে না, বিশেষ করে আম্রপালি আম। এখন তো অন্যরকম আম উঠে যাবে, তাই আমি আম্রপালি আম যখন শেষ হয়ে যাবে, আর এই আমটা যেহেতু ভীষণ আমার প্রিয় আর খুব স্বাদ এই আমটা যেমন লাল তেমন রসালো আর তেমন মিষ্টি। আর এই আম যেহেতু আমার খুব প্রিয়, আর এই আমের কিছু করবো না তা কি হয়। আমি এখানে দুধটা নিয়েছি, দুধটা আমি জাল দিয়ে নিয়েছিলাম, এটা এখন ঠান্ডা হয়ে আছে। এর থেকে আমি শর্টটা তুলে নেবো, বা কিছুটা দুধ কাস্টার্ড হিসেবে ব্যবহার করব। চলো এবার আমি একটা এখান থেকে ছোটো বাটি নিয়ে ওর মধ্যে আমি শর্টটা তুলে নিই। দুধের যে অল্প শর্ট পড়েছে সেই শর্টটা আমি আস্তে আস্তে তুলে নেব। আমের যে কোনো জিনিসই কিন্তু ভীষণ সুন্দর হয়। আমের জিনিস খাবো না গ্রীষ্মকালে সারা মাস মানে সেই চৈত্র মাস থেকে আষাঢ় শ্রাবণ মাস পর্যন্ত তো আমরা আমটা খাই। চলো এবার আমি আমটাকে কেটে ফেলি। দেখো আমটাতে প্রচণ্ড পরিমাণে রস, দেখো ছুরি পুরো ভর্তি হয়ে যাচ্ছে রসে। আর আমটার কালারটা দেখো ভীষণ সুন্দর, আর দেখেই সত্যি জিভে জল চলে আসবে মানুষের। আর এর মধ্যে কোনো রকম ওই কিছু থাকে না, একদম মসৃণ আম। আর দেখো এইরকম করে আম কাটতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আম এরকম করে কেটে দেখতেও আমার দারুণ লাগে। দেখো কী সুন্দর দেখতে লাগছে আমটা, আমার তো ভীষণ ভালো লাগে এরকম করে আম কাটতে। আর ওই আমের কিউবগুলো কিন্তু মুখে ভরতেও ভীষণ ভালো লাগে। দেখো আমের কিউবগুলো সরের মধ্যে নিয়ে নিয়েছি, আর বাকি আমটা আমাকে নিয়ে নিতে হবে। ওই বীজটা থেকে যেই শাঁসটা সেটা নিয়ে নেবো, আর একটা আম কেটে সেই আমটার সমস্ত শাঁসটা আমি নিয়ে নেব মিক্সিং ব্লেন্ডারের মধ্যে। আমার মতন কারা এই আম ভালোবাসে প্লিজ কমেন্টে জানাবে। আর আমার তো এই আমটা ভীষণ প্রিয়। যাদের বাড়িতে এই গাছ আছে তাদের তো আশা করি অন্য কোনো আম খেতে ইচ্ছাই করবে না। চলো সমস্তটা নেওয়া হয়ে গেছে, এবার আমি একটা ব্লেন্ড করে নেব। দেখো যে দুধটা ছিল সেই দুধটা আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে নিয়ে বেশ ভালো মতন করে জাল দিয়ে খানিকটা আমি ঘন করে নেব দুধটাকে। কিছুটা ঘন হয়ে গেছে, এবারে আমি ওর মধ্যে পরিমাণ মতন চিনি দেবো, যে মিষ্টতা আমাদের দরকার। আর আমটার মধ্যে তো একটা মিষ্টতা আছে, কিন্তু পরিমাণ মতন আমাকে চিনিটা দিতে হবে। 5 থেকে 6 চামচের মতন চিনি দিতে হবে। দিয়ে দিলাম, আর দুধের মধ্যে আমি 1 চামচ কাস্টার্ড গুলে রেখে দিয়েছিলাম ঠান্ডা দুধের মধ্যে, দিয়ে সেটা আমি ভালো মতন করে মিশিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে ভালো মতন করে নাড়াচাড়া করলে দেখবে একদম সুন্দর থকথকে একটা জিনিস তৈরি হয়ে গেছে। দেখো ওটা ততক্ষণ ঠান্ডা হোক, আমি এদিকে কী করেছি, আম আর যে দুধের সরটা সেটা একটু ভালো মতন করে মিশিয়ে রেখে দিলাম। চলো এই কাস্টার্ডটা মাঝে মাঝে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিতে হবে, কিন্তু এটা ঠান্ডা হতে বেশ খানিকক্ষণ সময় লাগবে। অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে আমি কাস্টার্ডটা আস্তে আস্তে ঢেলে দেবো। এটা যতক্ষণ ঠান্ডা হোক তার জন্য আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। আর এদিকে আমটা আমি পেস্ট করে নিচ্ছি খুব ভালো মতনভাবে। দেখো আমের কালারটা কিন্তু ভীষণ সুন্দর, অন্য আমের কিন্তু এত সুন্দর কালার হয় না, শুধু হিমসাগরের আম্রপালির এত সুন্দর কালারটা হয়, আমার তো জানার নেই। চলো এই কাস্টার্ডটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দেব আমটা। ব্যাস দিয়ে দিলাম। এবারে সমস্তটাকে আমি ভালো মতন করে মিশিয়ে নেব কাস্টার্ডের সঙ্গে।
দেখো কালারটা একটা সুন্দর চলে এসছে, লাল। চলো এবারে আমি এটা 1 থেকে 2 ঘন্টার মধ্যে ফ্রিজে রেখে দেবো। যতক্ষণ ঠান্ডা না হচ্ছে ততক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে। চলো প্রচণ্ড গরম, ওটা তো 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেছে। এবারে চলো বাকি কাজটা করতে হবে। আমি এদিকে চুলটা একটু খোপা করলাম, আর এদিকে নিয়েছি স্লাইস পাউরুটি। স্লাইস পাউরুটি কিন্তু লাগবে। স্লাইস পাউরুটি আমার নেওয়া হয়ে গেছে। এখানে ছোট প্যাকেটের আমি 1 প্যাকেট পাউরুটি নিয়েছি। স্লাইস পাউরুটি দিয়ে কিন্তু অনেক রকম খাবার দাবার হয়। আমেরও কিন্তু বিভিন্ন, এর আগে একটা রেসিপি দেখিয়েছি ম্যাঙ্গো রসমালাই। যদি দেখে না থাকো প্লিজ আমার চ্যানেলের মধ্যে চলে যাবে, দেখতে পেয়ে যাবে। এবার দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে অল্প একটু ঘি। আমি এখানে যে ঘিটা ব্যবহার করছি ওই ঘিটা কিন্তু খুব সুন্দর ঘি। এই ঘিটা হচ্ছে রেড কাউয়ের ঘি। রেড কাউয়ের ঘিটা আমি নতুন ব্যবহার করছি, কিন্তু ঘিটা ভালো। গ্যাসের ফ্লেমটা হাই রেখে তলায় ঘি দিয়ে তারপর আমি একটা পাউরুটি স্লাইস দিলাম। এর উপরে দেব আমি আমের যে আমার সর দিয়ে মাখা যে একটা জিনিস তৈরি করেছিলাম সেইটা। চলো তার উপরে আমি আরও একটা পাউরুটি দিয়ে দিলাম। এই ডেজার্টটা কিন্তু বাড়িতে করে দেখবে, ভীষণ ভালো লাগবে খেতে। আর নিচে আরেকটু আমি ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো মতন করে যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। দেখো একটা সাইড লাল হয়ে গেছে, আর একটা সাইড ভালো মতন করে যতক্ষণ না লাল হচ্ছে একটু চেপে চেপে দেখতে হবে, দেখা হবে যে লাল হয়ে গেছে, তাহলে কিন্তু ব্যাস রেডি। চলো এবার আমি উপর থেকে অল্প অল্প করে দুধ দেবো। আমি নিশ্চয়ই এই রেসিপিটা চ্যানেলে ফার্স্ট। এই রেসিপিটা আশা করি কেউ করেনি আমি ছাড়া, কিন্তু একবার করে খেয়ে দেখবে, অসম্ভব সুন্দর লাগবে। ম্যাঙ্গো মালাই টোস্ট কত সুন্দর। চলো এই টোস্ট তো রেডি হয়ে গেল। এবারে এটাকে তুলে নিয়ে যেতে হবে একটা পাত্রে। ততক্ষণ চলো সেই কাস্টার্ড আর আমি যে মিশ্রণটা করে রেখেছি ফ্রিজে সেটা বার করে নিয়ে আসি। আর এটা বেশ ঠান্ডা, আইসক্রিমকে হার মানাবে এই রেসিপিটা। দেখো খুব সুন্দর একটা জিনিস, আর এটা কিন্তু আইসক্রিমের মতনই প্রায়। চলো ওটা দিয়ে দিলাম, ওর উপরে দিয়ে দেবো টোস্টটা, আর উপর থেকে কয়েকটা আমের কুচি আমি দিয়ে দিচ্ছি। দেখো দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হবে। তোমরা যদি এই রেসিপিটা বাড়িতে করো দেখবে বাড়ির সবাই কিন্তু ভীষণ চাইবে যে এই রেসিপিটা আর একবার করো, অবশ্যই খাবো। দেখো এইভাবে যদি আমের রেসিপি করা হয় আর খেতে তো সত্যিই ভালো লাগে। আর বড় থেকে ছোট অনেক সময় বাচ্চারা আবদার করে কি খাবো, কিন্তু মিষ্টি মিষ্টি আমেরই, আর তার সঙ্গে পাউরুটি আছে, তার সঙ্গে ঘি আছে, হেলদিও, এতে অন্য কোনো জিনিস নেই। আর বাড়িতে তৈরি করা জিনিস যেহেতু, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। তাহলে তোমরা আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে দাও, আমি যখন নতুন কোনো ভিডিও দেবো তোমাদের কাছে সেই নোটিফিকেশান আগে যাবে। তাহলে বন্ধুরা এখানে আজকে আমার ভিডিওটা শেষ করছি। আর তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। টাটা।